জি 24 ঘন্টায় জ্যাক অলিভার স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। গতকালই জি 24 ঘন্টায় খবর করেছিলাম আমরা অপারেশন সিঁদুরে জৈশ-ই মোহাম্মদের ট্রেনিং ক্যাম্প সুবহানাল্লাহর সামনে বিশাল জঙ্গি সমাবেশ। মার খেয়ে ফের গাজারা দিয়ে উঠছে পাকিস্তান। আসিম মুনিরের হম্বিতম্বি শুরু হয়েছে আবার। কুকুরের ল্যাজ দেখেছেন তো, কখনো সোজা হয় না। পাকিস্তান তেমনই, সে যতই বুক ফুলান আসিম মুনির। সেই কারণে অনেকেই বলেন দেশটাকে আস্ত রাখারই প্রয়োজন নেই আর, কারণ পাকিস্তানকে যতই মারধর দিন না কেন আবারও পাকিস্তান তার নাপাক চক্রান্তের বিষ উগ্রবেই আবারও শুরু করবে অসভ্যতা। একাধিক চক্রান্তের বীজ বুনছে পাকিস্তান। একটা একটা করে ফাঁস করবো স্পেশাল 24-এ, দেখাবো পাকিস্তানের নাপাক চক্রান্ত। শুরুতে একটা অদ্ভুত চুক্তির কথা বলবো আপনাদের। পাকিস্তানের সঙ্গে ব্রিটেনের চুক্তি। ব্রিটেনে বন্দি পাকিস্তানের সেক্স গ্রুমিং গ্যাংকে ফিরিয়ে নেবে পাকিস্তান। ভয়ঙ্কর ভয়ঙ্কর যৌন অপরাধের অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। তাদের কোলে টেনে নেবে ইসলামাবাদ। স্বাভাবিকভাবেই ব্রিটেনের তো মাথা ব্যথা কমবে, বদলে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ঘনিষ্ঠ দুই হাই প্রোফাইল ব্যক্তিকে পাকিস্তান চায় ব্রিটেনের কাছ থেকে। তারা তো রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন সেখানে, পলিটিক্যাল অ্যাসাইলামে রয়েছেন সেখানে। তাদেরকে ফিরিয়ে দিতে হবে, বিনিময়ে ওই সেক্স গ্রুমিং গ্যাং, কুখ্যাত যৌন অপরাধী, তাদেরকে ফিরিয়ে নেবে পাকিস্তান। অদ্ভুত বিনিময় প্রথা। পাকিস্তান পারভার্টদের দেশ বনে গিয়েছে, ভায়োলেন্স, টেরোরিস্ট, সেক্স অফেন্ডারদের দেশ। তারা নিজের দেশে কুকীর্তি করে, বিদেশেও একই কাজ। সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, আমাদের সমাজের যৌন অপরাধ ব্যাপক হারে বাড়ছে। এর মধ্যে রয়েছে ধর্ষণ, শিশুদের যৌন হয়রানি। এর 1% খবর মাত্র পাওয়া যায়। এখন ইমরান খান জেলে, আর তার সমর্থকদের হাতে পেতে যৌন অপরাধীদেরই ব্রিটেন থেকে ফিরিয়ে আনতে চায় পাকিস্তান। কি উদ্দেশ্যে? আরও ভয়ঙ্কর জঙ্গি পিশাচ তৈরি হবে। গত 4 ডিসেম্বর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং ব্রিটিশ হাই কমিশনার জেন ম্যারিয়েটের মধ্যে বৈঠকে একটা প্রস্তাব ওঠে। বলা হয়, কারি আব্দুল রাউফ আর আদিল খানের মতো দোষী সাব্যস্ত ব্রিটেনের যৌন অপরাধীদের দেশে ফিরিয়ে নিতে প্রস্তুত পাকিস্তান সরকার। এই সেক্স গ্রুমিং গ্যাং দীর্ঘদিন ধরে ব্রিটেনের নাবালিকা মেয়েদের যৌন শোষণ ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত ছিল। পাকিস্তান সরকার এর বিনিময়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারী শাহজাদ আকবর এবং প্রাক্তন সেনা কর্মকর্তা বর্তমানে ইউটিউবার আদিল রাজাকে নিজেদের হেফাজতে চায়। তারা দুজনেই সেনাপ্রধান আসিম মুনির আর শাহবাজ শরীফের হাইব্রিড সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। 2022 সাল থেকে তারা লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে আছেন। ব্রিটেনের এই সেক্স গ্রুমিং গ্যাং মূলত পাকিস্তানি বংশোদ্ভূত পুরুষদের এক নেটওয়ার্ক ছিল। তারা মূলত নিম্নবিত্ত ঘরের শ্বেতাঙ্গ নাবালিকাদের নিশানা করত, তাদের সেক্স স্লেভ হিসেবে গ্রুম করত, তাদের গণধর্ষণ করত, আর 5টা পণ্ডের মতো এই মেয়েদের নিজেদের মধ্যে চালাচালি করত এই পাকিস্তানি নরপিশাচরা। তাদের নৃশংসতার কথা জানাজানি হওয়ার পরে হতবাক হয়ে গিয়েছিল গোটা বিশ্ব। এক নাবালিকাকে এক রাতে 30 থেকে 40 জন পুরুষ মিলে যৌন নির্যাতন করার অভিযোগ পর্যন্ত রয়েছে। কাজেই এই গ্যাংয়ের সদস্যরা পাকিস্তানে ফিরে গেলে ব্রিটিশ সরকার অবশ্যই স্বস্তি পাবে। এই সুযোগটাকেই কাজে লাগাতে চাইছে ইসলামাবাদ। তবে ব্রিটেন ও পাকিস্তানের মধ্যে কোনো আনুষ্ঠানিক বন্দি প্রত্যর্পণ চুক্তি নেই। তবে 2000 সালের ব্রিটেনের প্রত্যর্পণ আইনের এক ধারায় এক বিশেষ অ্যাডহক ব্যবস্থার কথা বলা আছে। সেই ব্যবস্থায় এই বিতর্কিত বিনিময় সম্ভব কিনা তা নিয়ে চলছে জল্পনা। লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, এই চুক্তি যদি রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের ফেরত পাঠানোর হাতিয়ার হয়ে ওঠে, তবে তা আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী। রাজনৈতিক কারণে নির্বাসনে যাওয়াদের নিরাপত্তা বিঘ্নিত হবে। বিশেষজ্ঞদের মত, সেক্স গ্রুমিং গ্যাংকে দিয়ে
ভারত বিরোধী কাজে ব্যবহার করবে ইসলামাবাদ। নষ্ট দেশের নষ্ট চক্রান্তের বিষ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। পাক ইন্টেরিয়ার মিনিস্টার মহসিন লাগবি লন্ডনে আছে, আর তার সেখানে ইজ্জত দেখাবো আপনাদের। আবার একজন পাক মিনিস্টার, তার ডিপ্লোম্যাটিক ইমিউনিটি আছে, তার গাড়িতে এভাবে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কোনো মান সম্মান পাকিস্তানকে কেউ দেয় না। এতটাই জঙ্গিপনা এদের যে এদের কেউ বিশ্বাস করে না। ডিপ্লোম্যাটিক ইমিউনিটির এই হাল দেখুন, পুলিশ তল্লাশি করছে পাক মন্ত্রীর গাড়ি। কিন্তু পাকিস্তানের কি আছে? জঙ্গিবাদ, খারাপ মানুষের ডাস্টবিনের দেশ, গোটা বিশ্বের কাছেই ডাস্টবিনের মতো, আর সেটাই পাকিস্তান। আর পাকিস্তানের আছে ভারত বিদ্বেষ। হাজারো চর থাপ্পড়ে ওদের সিধে হয় না। আবারও অপারেশন সিঁদুরে মার খাওয়া আসিম মুনির ধমকি দেওয়া শুরু করেছেন, আবার যদি ভারত কিছু করে ছাড়বো না। ওই পাড়ায় চর থাপ্পড় খাওয়ার পর বন্ধুদের কাছে কেউ কেউ দেখবেন খুব হম্বিতম্বি করে পিছনে পিছনে, সেরকম হাস্যকর বোকা বোকা আসিম মুনির। সদ্য নিজের প্রমোশন নিজেই নিয়েছেন মুনির, হয়ে গিয়েছেন 3 সেনাবাহিনীর প্রধান, পাকিস্তানের চিফ অফ ডিফেন্স স্টাফ। পাকিস্তানের প্রথম সিরিয়াস হওয়ার পর পাক সেনার হেডকোয়ার্টারে সম্মান প্রদর্শন করা হয় মুনিরকে। সেখানেই পাক সেনা কর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি, যে ভাষণের বড় অংশই ছিল ভারতের বিরুদ্ধে উস্কানিতে ভরা। মুনির বলেন, ভারত যেন কোনো রকম ভুল ধারণার মধ্যে না থাকে। এর পরের বার পাকিস্তানের প্রতিক্রিয়া আরও দ্রুত ও কঠোর হবে। অর্থাৎ প্রমোশনের পরে প্রথম বক্তৃতাতেই ফের ভারতকে হুঁশিয়ারি। ভারত বিদ্বেষী যেন পাকিস্তানের আত্মা, ধ্যান, জ্ঞান, অস্তিত্বের ধারক ও বাহক। যেখানে অপারেশন সিঁদুরে মার খেয়েও অপারেশন সিঁদুর 2.0 নিয়ে ভয় পাচ্ছেন মুনির, সে কারণেই তো তার গলায় কাঁপা কাঁপা হুঁশিয়ারি। সম্প্রতি ভারতীয় সেনা এবং বিএসএফ দুই জানিয়ে দিয়েছে তারা অপারেশন সিঁদুর 2.0 জন্য প্রস্তুত। অপারেশন সিঁদুর শেষ হয়নি বলে আগেও একাধিকবার হুঙ্কার দিয়ে রেখেছে ভারত। কয়েক সপ্তাহ আগে অপারেশন সিঁদুরের দ্বিতীয় পর্বের কথা শোনা যায় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর গলায়। একই হুঁশিয়ারি একাধিকবার দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। এই অবস্থায় পাকিস্তানি সেনার 3 শাখার উদ্দেশ্যে বক্তৃতায় মুনিরের ভারত প্রসঙ্গে এমন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। শুধু ভারতের উদ্দেশ্যেই নয়, আফগানিস্তানের উদ্দেশ্যেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মুনির। আফগানিস্তান নিয়ে মুনিরের গলাবাজি, তালিবানকে পাকিস্তান বা টিটিপির মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে। পাকিস্তান শান্তিপ্রিয় দেশ, দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না। ভাবুন, পাকিস্তান নাকি শান্তিপ্রিয় দেশ, যে দেশ স্বাধীনতার এত বছর পরেও নিজের দেশের মানুষকেই শান্তিতে রাখতে পারে না, যে দেশ সবসময় পড়শি দেশকে অশান্ত রাখতে জান লড়িয়ে দিচ্ছে, সেই শান্তিপ্রিয় দেশের শান্তিপ্রিয় সেনাপ্রধান। গল্পের গরু যেভাবে গাছে ওঠে, সেভাবেই পাকিস্তানের মুনির ভাষণ পলিটিক্যাল খোরাক, বলছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বারবার ভারতের হাতে মার খাচ্ছে, তালিবানদের হাতে মার খাচ্ছে, এমন মার খাচ্ছে যে যুদ্ধ শুরু হলে সৌদি কাতারের কাছে কাঁদুনি গাইতে হচ্ছে যে সিজ ফায়ার করতে বলো, সিজ ফায়ার করতে বলো। অপারেশন সিঁদুরে তো ট্রাম্পের কাছে গিয়েছিল সিজ ফায়ার করতে। টিটিপি ঘরে ঢুকে মেরে আসছে, তারপরও বড় বড় কথা। এসব কথা বলে নিজেকে তো বটেই, গোটা দেশকেই হাস্যকর করে তুলছেন মুনির, বলছেন কূটনৈতিক বিশ্লেষক শুভাশিস বন্দ্যোপাধ্যায়। আসিম মুনিরের এই অদ্ভুতুড়ে একটা স্টেটমেন্ট থেকে হাসিও পাচ্ছে, করুণাও হচ্ছে। মনে পড়ে যাচ্ছে ছোটবেলার বাবাকে দেওয়া সেই প্রতিশ্রুতির কথা, যখন প্রি টেস্টের সময় বলতাম টেস্টে রেজাল্ট ভালো হবে, টেস্টে বলতাম মাধ্যমিকের রেজাল্ট ভালো হবে। আসিম মুনিরের এই ইম্যাচিওর ডিপ্লোম্যাটিক স্টেটমেন্ট তার দেশকে শুধু লজ্জায় ফেলে দিচ্ছে এমন নয়, গোটা বিশ্বের কাছে যথারীতি পাকিস্তানকে আবার একটা লাফিং স্টকে পরিণত করছে।
তৃতীয় কথাটি বোঝাটা খুব প্রয়োজনীয়। ভারতীয় সৈন্যবাহিনী পৃথিবীর তৃতীয় বৃহত্তম সৈন্যবাহিনী এবং তারা চাইলে আসিম মুনিরের এই স্টেটমেন্ট, যেখানে দাঁড়িয়ে এই স্টেটমেন্টটি করেছে সেই জায়গাটা, এবং পাকিস্তান গোটা রাষ্ট্রটাকে ধুলোয় মিশিয়ে ফেলতে পারে কয়েক ঘন্টার মধ্যে। কিন্তু তাহলে কেন এই ধরনের মন্তব্য করছেন মুনির, যেখানে তিনি ভালো রকম জানেন যতবার যুদ্ধ ততবার পাকিস্তানের মার খাওয়াটাই নিয়ম, তারপরেও কেন এসব খণ্ডিত? শুধু ভোট ব্যাংককে বাঁচিয়ে রাখতে এবং সাধারণ মানুষের যে একটা আগ্রাসন ঘটছে পাকিস্তানের পতন দেখে, সেই আগ্রাসনকে রুখতে এই ধরনের মিথ্যা প্রচার করাটা বন্ধ করা উচিত। আদারওয়াইজ ভারতবর্ষের প্রয়োজন পড়বে না, পাকিস্তানের মানুষই পাকিস্তানের সরকারকে এবং আর্মিকে ধুলোয় মিশিয়ে দেবে। পাকিস্তানি সেনার মাথা মুনির হুমকি দিচ্ছেন, জঙ্গিদের সমাবেশ হচ্ছে পাকিস্তানে, অনলাইনে ক্লাস হচ্ছে জঙ্গিদের, আর কি রীতিমতো পয়সা নিয়ে 500 টাকা। আর এই জঙ্গিদের ভারতে ঢোকাতে হবে তো, তাই আপ্রাণ চেষ্টা চলছে। পুরনো ছক, এই ছকটা ইন্টারেস্টিং। ল্যান্ডমাইনে বিস্ফোরণ ঘটানো হচ্ছে, আর সেই বিস্ফোরণে সীমান্তবর্তী এলাকায় যে সমস্ত ঘন জঙ্গল রয়েছে জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায়, সেই জঙ্গলে আগুন ধরছে। এখন শীতকাল, খুব স্বাভাবিকভাবে গাছের পাতা শুকনো, আর সেই আগুনে সেনাকে ব্যস্ত রেখে অনুপ্রবেশের ছক কষছে পাকিস্তান। আগুন, বিস্ফোরণ আর অন্ধকার সব মিলিয়ে অনুপ্রবেশের আদর্শ পরিবেশ তৈরি করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। গত 6 ডিসেম্বর রাত থেকে পুঞ্চ জেলার একাধিক সেক্টরে, বিশেষত বালাকোট, কৃষ্ণাঘাটি আর মেন্ধারে চলেছে পরপর বিস্ফোরণের শব্দ। ভারতীয় সেনার প্রাথমিক তদন্তে উঠে এসেছে চিন্তার তথ্য। পাকিস্তানি সেনা ইচ্ছা করে জঙ্গলে আগুন লাগাচ্ছে। সীমান্তে পুঁতে রাখা বহু ল্যান্ডমাইন একের পর এক ফাটছে। শুকনো জঙ্গলে আগুন ছড়াচ্ছে হু হু করে। ক্ষতিগ্রস্ত হচ্ছে কাঁটাতার, সেন্সর সিস্টেম সহ একাধিক গুরুত্বপূর্ণ সীমান্ত পরিকাঠামো। এমন ঘটনা অবশ্য কাশ্মীর সীমান্তে নতুন নয়। সীমান্তে ভারতের ক্ষতি করা শুধু নয়, বড়সড় অনুপ্রবেশের পথ তৈরি করার চেষ্টা এভাবেই চালায় পাকিস্তান। বিস্ফোরণ আর ধোঁয়ার আড়ালে গত 3 দিনে অন্তত 3টি অনুপ্রবেশের চেষ্টা আটকেছে ভারতীয় সেনা। রবিবার রাত থেকে শুরু হওয়া বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে সীমান্তবর্তী গ্রামের মানুষজন আতঙ্কে বাড়ির বাইরে বেরোনোর সাহস পাননি। সেনা স্পেশাল পেট্রোলিং টিম জানিয়েছে, জঙ্গল পাহাড় মিলিয়ে বিশাল এলাকায় আগুন লাগানো হয়েছে। তার মধ্যেই বাড়তিনেক অনুপ্রবেশের চেষ্টা হয়। কৃষ্ণাঘাটি সেক্টরে সেনা রাতভর গোলাগুলি চালিয়ে অনুপ্রবেশকারীদের পিছু হটতে বাধ্য করে। মেন্ধার সেক্টরে নাইট ড্রোনে ধরা পড়ে অনুপ্রবেশের চেষ্টা। বালাকোট সেক্টরে ট্র্যাকিং ডগ স্কোয়াড জঙ্গিদের চেষ্টা বানচাল করে। এভাবেই লাগাতার পাকিস্তানের নাপাক চক্রান্ত জারি অনুপ্রবেশের চেনা ছকের চেষ্টা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। দেখুন, পাকিস্তান কিন্তু হাড়ে হাড়ে জানে একা তাদের পক্ষে ভারতের সঙ্গে এটে ওঠা কোনোভাবেই সম্ভব নয়। তাই বকলমে তুরস্কের হাত ধরছে তার। অপারেশন সিঁদুরে তুরস্কের ভূমিকা ইতিমধ্যেই ভারতের সঙ্গে তাদের সম্পর্ক বেশ খারাপ হয়েছে। এবার ভারতে অশান্তি পাকাতে পাকিস্তানের আরও কাছাকাছি আসছে তুরস্ক। একযোগে তুরস্ক আর পাকিস্তান ড্রোন ফ্যাক্টরি খুলবে। পাকিস্তান এই ড্রোন ফ্যাক্টরি হবে, তুরস্ক মদত দেবে, তৈরি হবে সোয়ার্ম ড্রোন। মাথায় রাখতে হবে, তুরস্কের এই ড্রোন দিয়েই কিন্তু হামলা চালিয়েছিল পাকিস্তান অপারেশন সিঁদুরে, কিন্তু খুব একটা সুবিধা করে উঠতে পারেনি। তাই এবার আরও বেশি ড্রোন শক্তি চাইছে তারা। তুরস্ক চাইছে থ্রু পাকিস্তান ভারতকে উস্কানি দিতে। খুব স্বাভাবিকভাবেই যখন জয়েন্ট ভেঞ্চারে এই ধরনের ড্রোন কারখানা ইসলামাবাদে তৈরি হবে, প্রশ্ন উঠবে না ভারতে হামলার প্রস্তুতি কি তবে?
সংঘর্ষের সময় বিপুল পরিমাণে তুর্কি ড্রোন ব্যবহার করে পাক সেনা। ব্যারাক্টার TB2 ছাড়াও সেই তালিকায় ছিল সোঙ্গার নামে একটি ড্রোন। আর শুধু তুরস্ক তো নয়, আমেরিকার সঙ্গেও দহরম মহরম বাড়ছে পাকিস্তানের। এতটাই যে ট্রাম্পের মধ্যেও ভারত বিদ্বেষী ভাবনা চলে আসছে। গতকালই পেন্টাগনের প্রাক্তন আধিকারিক মাইকেল রুবিন এই নিয়ে আক্ষেপ করেন, সন্ত্রাসে মদতদাতা পাকিস্তানকে তোষামত করায় ট্রাম্পের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হচ্ছে, এমনটাই বলেন তিনি। সুর আরও চড়িয়ে এজন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ট্রাম্পের তাড়াতাড়ি ক্ষমা চাওয়া উচিত বলে সরব হন মাইকেল রুবিন। কিন্তু তিনি তো ডোনাল্ড ট্রাম্প, তাই নিজের দেশের নীতিকেই ঘেটে ঘ করছেন, সুবিধা নিচ্ছে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে নানা রকম নাপাক চক্রান্তে শান দিয়েই চলেছে ইসলামাবাদ। এখন প্রশ্ন, ভারত এসবের প্রত্যাঘাত কিভাবে করে? আরেকটা অপারেশন সিঁদুর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।